আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। তোমারই লাগি ধরা ধন্য হলো রে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। তুমি ছিলে মা আমিনার নয়ন মনি, উভয় জাহানের ছিলে শিরোমণি। তুমি ছিলে মা আমিনার নয়ন মনি, উভয় জাহানের ছিলে শিরোমণি। স্বপ্নে হলে একবার দেখা দিও রে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। নারে তাকবীর। আমাদের মন কাঁদে তো নবীজিকে দেখার জন্য, মন কাঁদে না? দেখো যে আব্বু যে আম্মুকে তোমরা পেয়েছো, ওই নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতো তাহলে ওই আব্বু আম্মুকে আমরা পেতাম না। পেতাম না। ওই নবীর ওসিলাতে আব্বু আম্মু, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সবাইকে পেয়েছি। তাম বিশ্বের এই সৌন্দর্য সবকিছু দেখতে পাচ্ছি সব ওই নবীর জন্য। আল্লাহ তার হাবিবকে যদি সৃষ্টি না করতেন, তাম বিশ্ব কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। তো সেই নবীকে দেখতে আমাদের মন চায়, তাই তো নাকি? যদি মনে হয় নবী জামানায় যদি আমাদের জন্মগ্রহণ হতো, বারে বারে নবীকে দেখতাম, নবী চাঁদ মুখটা দেখতাম, তাই না? যেহেতু এই শেষ জামানায় আমরা ভূমিষ্ঠ হয়েছি, তবে এটা আল্লাহর কাছে কামনা আমরা অন্তত স্বপ্নে স্বপ্নে নবীর সাথে দিদার করতে যেন পারি। একবার বলুন আল্লাহুম্মা আমিন। চলুন এবার আমি মাকে উদ্দেশ্য করে বলবো। আমরা অনেকে আছি মাকে হারিয়ে ফেলেছি, গহীন বাঁশবাগানের কোণে রেখে এসেছি, না জানি মা আমার কি অবস্থায় আছে। আমার ইউটিউবের অতি ফেমাস একটি গজল আপনারা শ্রবণ করুন। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে। ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। তোমাদের মধ্যে মা বেঁচে আছে কার কার হাত তোলো দেখি।
মা বেঁচে আছে কার কার? সবার আম্মাজান বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, হাত নামাও। আমার মা, আমাদের মাকে যেন আল্লাহ আমাদের কাছ থেকে কেড়ে না নেয়, তাই তো নাকি? মা ছাড়া আমরা দুনিয়ায় বেঁচে থাকতে পারবো? কেঁদে জারে জার হয়ে যাব। ওই জন্য আল্লাহর কাছে এটাই দোয়া, আল্লাহ আমাদের মাকে আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না। আর যাদের মা চলে গেছে তারা এখন চাইলেও সেই মায়ের চাঁদ মুখটা দেখতে পায় না। তারা এখন চাইলেও সেই মাকে মা বলে ডাকতে পারে না। সারাদিন কষ্ট করে কাজ করে বাড়িতে এসে একবার মায়ের চাঁদ মুখটা দেখলে, মাকে মা বলে ডাকলে কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আজ কিছু করার নেই, আমরা সেই মাকে হারিয়ে ফেলেছি। গহীন বাগানের কোণে তাদেরকে রেখে চলে এসেছি। না জানি মা আমার কি অবস্থায় আছে। মা যখন দুনিয়ায় বেঁচে ছিল আমরা মায়ের একটু খেদমত করতে পারিনি, মায়ের সাথে সৎ ব্যবহার করতে পারিনি। স্ত্রীর কথা শুনে মাকে কষ্ট দিয়েছি। আজ বড় মনে কষ্ট লাগে আর মনে হয় আহারে যদি কবরের মাটিটা খোঁড়া যেত, মাটিটা খুঁড়ে মাকে তুলে একবার মায়ের পাটা জড়িয়ে ধরে একটু মায়ের কাছে ক্ষমা চেয়ে নিতাম যে মা আমার অন্যায় বড় ভুল হয়ে গেছে। কেননা তুমি ছাড়া আপন দেখছি আর কেউ নেই। তুমি যখন বেঁচে ছিলে আমার অত কষ্ট হতো না, আমার চোখ দিয়ে অত পানি ঝরতো না। আজ মা তুমি চলে গেলে, যাকে আপন ভেবে, যাদেরকে আপন ভেবে তোমাকে কষ্ট দিতাম, আজ তারাই যেন আমাকে পর ভাবছে, তারাই যেন আমাকে কষ্ট দিচ্ছে। কিন্তু কিছু করার নেই। কবি অতি মূল্যবান কথা লিখছে, শুনুন। যেই মা পালন করলো খাওয়ায়ে বুকের দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। যেই মা পালন করলো খাওয়ায়ে বুকের দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। সোয়ায়ে দিলাম মাকে, সোয়ায়ে দিলাম মাকে মাটির ঘরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, শুনলেন আমার কণ্ঠে। এরপরেই আমি আসবো যেমন ঘটনা গজল আমার শোনেন ইউটিউবে। প্রথমে তো কিছু গজল নাচ শরীফ বললাম মায়ের সম্পর্কে, এরপরে আসবো আমি আপনাদের মাঝে ঘটনামূলক গজল ইনশাআল্লাহ পরিবেশন করব। এখন আমাদের কারিমুল্লাহ গাজী আসছে অবস্থায়, তাদের কণ্ঠে আপনারা একটু শুনুন, আমি আবার আসবো। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা, মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল দেবে সব জানা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মন করনে কি আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে, মন করনে কি আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে, সেই সওয়ালে সঠিক জবাব আমাকে ভুলিয়ে দিও না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু
করো না কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ফেলে আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ফেলে বেহেশত হতে আমার লাগি দিও যে ফুলের বিছানা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না হে শেষ বিচারের অধিপতি এই পাপীর শুধু এই মিনতি হে শেষ বিচারের অধিপতি এই পাপীর শুধু এই মিনতি শেষ বিচারের ক্ষণেও তুমি আমাকে ভুলে যেও না কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না হ্যালো এনে এই গজলে খুশি হয়ে আমাদের বাচ্চু ভাই 10 টাকা উপহার দিয়েছে সবাই জোরে বলো নারায়ে তাকবীর এখন গজল বলবে আমাদের এই কাছে ছোট বোন তামান্না পারভীন দর্শক আমি আমার শেষ কালাম গাইছি তো আপনারা শ্রবণ করবেন দুলে দুলে কাবা বাইতুল্লাহ এসেছে মুস্তাফা কামলিওয়ালা দুলে দুলে কাবা বাইতুল্লাহ এসেছে মুস্তাফা কামলিওয়ালা দুলে দুলে কাবা বাইতুল্লাহ এসেছে মুস্তাফা কামলিওয়ালা আমি নামাগের জান্নার পিয়ালা আমি নামাগের জান্নার পিয়ালা এসেছে মুস্তাফা কামলিওয়ালা দুলে দুলে কাবা বাইতুল্লাহ এসেছে মুস্তাফা কামলিওয়ালা দুলে দুলে কাবা বাইতুল্লাহ এসেছে মুস্তাফা কামলিওয়ালা দুলে দুলে কাবা বাইতুল্লাহ এসেছে মুস্তাফা কামলিওয়ালা খুশিতে জমজম করেছে ঝমঝম খুশিতে জমজম করেছে ঝমঝম এসেছে প্রিয় নবীজি আকরাম খুশিতে জমজম করেছে ঝমঝম এসেছে প্রিয় নবীজি আকরাম দুলে দুলে কাবা বাইতুল্লাহ এসেছে মুস্তাফা কামলিওয়ালা দুলে দুলে কাবা বাইতুল্লাহ এসেছে মুস্তাফা কামলিওয়ালা খুশিতে জমজম করেছে ঝমঝম খুশিতে জমজম করেছে ঝমঝম এসেছে প্রিয় নবীজি আকরাম খুশিতে জমজম করেছে ঝমঝম এসেছে প্রিয় নবীজি আকরাম দুলে দুলে কাবা বাইতুল্লাহ এসেছে
মুস্তাফা কামলি ওয়ালা দুলে দুলে কই কাবা বাইতুল্লাহ এসেছে মুস্তাফা কামলি ওয়ালা আমিন মায়ের জানের পিয়ালা আমিন মায়ের জানের পিয়ালা এসেছে মুস্তাফা কামলি ওয়ালা দুলে দুলে কই কাবা বাইতুল্লাহ এসেছে মুস্তাফা কামলি ওয়ালা দুলে দুলে কই কাবা বাইতুল্লাহ এসেছে মুস্তাফা কামলি ওয়ালা দুলে দুলে কই কাবা বাইতুল্লাহ এসেছে মুস্তাফা কামলি ওয়ালা। তো শুন আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, শুনলেন সুন্দরভাবে বন্যের কণ্ঠে এই গজলটি। আচ্ছা দেন। আলহামদুলিল্লাহ, আমার একজন ভাইজান বন্টির গজল শুনে 10 টাকা উপহার করেছেন। আমরা তার জন্য দোয়া করি, তার ইহকাল তথা পরকালে যেন ভালাই নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এমন একবার তাকবীর দাও, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। বাচ্চারা তোমরা এবার মন দিয়ে শোনো, আমি ঘটনা গজলে চলে যাচ্ছি। ঘটনামূলক গজল যখন আমি বলি একটা করে উপহার দেই, একটা করে কলম উপহার দেই, ঠিক আছে? এই গজলটাতেও তোমাদের কলম উপহার দেব। মন দিয়ে তোমরা শোনো গজল। এই দেখো এখানে কত সুন্দর সুন্দর কলম আছে, দেখা যাচ্ছে? যাচ্ছে দেখা? গজলটা মন দিয়ে শুনতে হবে। গজলটা মন দিয়ে শুনলে গজলের মধ্যে যে কথা আছে শেষে আমি সেই কথা থেকে একটা প্রশ্ন করব। দেখবো যে আমার সোনা মানিকদের মধ্যে যে উত্তর দেবে তাকে আমি একটা উপহার দেব সকলের সামনে স্টেজে ডেকে, ঠিক আছে? তো মন দিয়ে শোনো। গজলটার টপিক হলো, আমরা যখন ইন্তেকাল করি, মানুষ যখন ইন্তেকাল করে তখন ছেলেদের জন্য দেখবেন 3 টুকরা কাফন দেয়, কাফনের কাপড় 3 টুকরা দেয়, তাই তো? কিন্তু মেয়েরা যখন ইন্তেকাল করে তাদেরকে 5 টুকরা কাফনের কাপড় দিতে হয়। কেন? ছেলেদের 3 টুকরা, মেয়েদের কেন 5 টুকরা? আরো কি ব্যাপার আছে আমি পরিবেশন করছি, শুনুন। হ্যালো চেক 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 টেস্টিং। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো? শোনো আদমের সন্তান, কেন বলো এমন হলো? শোনো আদমের সন্তান। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো? শোনো আদমের সন্তান, কেন বলো এমন হলো? শোনো আদমের সন্তান। জান্নাতি গন্ধম হাওয়া আদম ভুল করে কেউ খেয়ো না, বলছে তোমায় রব্বানা। জান্নাতি গন্ধম হাওয়া আদম ভুল করে কেউ খেয়ো না, বলছে তোমায় রব্বানা। ইবলিসকে ইঙ্গিত করে দেয় তাদের পিছু ছেড়ো না, ইবলিসকে ইঙ্গিত করে দেয় তাদের পিছু ছেড়ো না। চোর পুলিশের খেলা, খেলাই যেন আর সে আলা, না খেলে গন্ধম হাওয়া আদম দয়ার নবী কি পেতাম, না খেলে গন্ধম হাওয়া আদম দয়ার নবী কি পেতাম। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো? শোনো আদমের সন্তান। আল্লাহ পাক আল্লাহ তাআলা আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতি পোশাক পরালেন, জান্নাতে প্রবেশ করালেন, বললেন জান্নাতের যত নাজ নিয়ামত আছে সবকিছু ভোগ করো, তবে খবরদার অমুক গাছের ধারে কাছেও যেও না। কিন্তু শয়তানি ওয়াসওয়াসায় পড়ে তারা সেই গাছের ধারে গেলেন এবং ফলটিও খেয়ে ফেললেন। কি ঘটেছিল কবি লিখছে শুনুন। দেখো শেষে গেল ফেসে শয়তানেরই কাছেতে, না বুঝে ভুল বসতে। দেখো শেষে গেল ফেসে শয়তানেরই কাছেতে, না বুঝে ভুল বসতে। আদম হাওয়া খেলো মেওয়া খোদার ওই জান্নাতে, আদম হাওয়া খেলো মেওয়া খোদার ওই জান্নাতে। উলঙ্গ হয়ে গেল, লজ্জা বড়ই পেল, উলঙ্গ হয়ে গেল,
গেল লজ্জা বড়ই পেল বৃক্ষের দ্বারে গেলে তারা বৃক্ষ সরে যায় তখন বৃক্ষের দ্বারে গেলে তারা বৃক্ষ সরে যায় তখন নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান যখন সেই গন্ধম ফল খেয়ে ফেললো আল্লাহ এতটাই নারাজ হয়ে গেছে জান্নাতের ভেতরে জান্নাতের পোশাকগুলো পড়ে গেল তারা উলঙ্গিনী হয়ে গেলেন ছুটে ছুটে যাচ্ছেন গাছের কাছে নিজের শরীরটা আড়াল করবেন বলে কিন্তু আল্লাহ এতটাই নারাজ হয়েছেন গাছগুলো সরে সরে চলে যাচ্ছে কিন্তু পরিশেষে কি ঘটনা ঘটলো শুনুন ইজ্জত ঢাকিলো মান বাঁচালো জান্নাতের কাঞ্জির গাছ তাই শুকরিয়া জানালো আজ ইজ্জত ঢাকিলো মান বাঁচালো জান্নাতের কাঞ্জির গাছ তাই শুকরিয়া জানালো আজ 8টি পাতা লাগলো তাদের আদমের 3 হাওয়ার পাঁচ 8টি পাতা লাগলো তাদের আদমের 3 হাওয়ার পাঁচ ওই 5 দিনের ব্যবধান নারী পুরুষের কাফন বলো সুবহানাল্লাহ ওই 5 দিনের ব্যবধান নারী পুরুষের কাফন ওই 5 দিনের ব্যবধান হাদিস কোরআনে প্রমাণ নারী পুরুষ হয় না সমান দেখো দুনিয়া তামাম নারী পুরুষ হয় না সমান দেখো দুনিয়া তামাম নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান তাহলে বুঝতে পারলেন সেই আঞ্জির গাছের পাতা দিয়ে তারা শরীর আবৃত করেছিল আম্মা জান হাওয়া আলাইহিস সালামের 5টা পাতা লেগেছিল আর হযরতে আদম আলাইহিস সালামের 3টি পাতা লেগেছিল তাই তো সেখান থেকেই আমাদের এই যে কাফনের কাপড় 5 টুকরা এবং 3 টুকরা এটা আপনারা শুনলেন বুঝলেন এবার যে টপিকটা হলো আমাদের ভেতরে মানুষ যখন ইন্তেকাল করে আমরা ছেলেরাই সবকিছু করি ছেলেরাই ঝাড়ের বাঁশ কাটি কবরের মাটি কাটি ছেলেরাই লাশকে জানাজা পড়াই তাকে কাঁধে করে আমরাই নিয়ে যাই কবরে আমরাই নামি সবকিছু আমরা করি তাই তো বাবু সব আমরা করি কিন্তু মেয়েরা কি এমন দোষ করলো মেয়েরা কেন যেতে পারে না তাদের তো মনে সাধ জাগে তাই তো আমার ছোট্ট একটা মেয়ে মরে গেল আমি একটু তাকে কাঁধে করে নিয়ে যেতে পারবো না আমি তার জন্য একটু কবরটা খুঁড়তে পারবো না আমি তার জন্য কবরে নেমে আমার সোনা মানিককে ধরে একটু কবরে রাখতে পারবো না না আপনি পারবেন না কেন পারবেন না সেটা কবি লিখছেন বলো এ কেমন হলো নিয়ম নারী মাটি দেবে না গোরস্থানে যাবে না বলো এ কেমন হলো নিয়ম নারী মাটি দেবে না গোরস্থানে যাবে না মায়ার হৃদয় মাইয়া দেখে কান্না তাদের থামে না মায়ার হৃদয় মাইয়া দেখে কান্না তাদের থামে না দিতে গেলে মাটি করিবে কান্না কাটি দিতে গেলে মাটি করিবে কান্না কাটি কেউ বারে 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 হয়ে যাবে অজ্ঞান কেউ বারে 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 হয়ে যাবে অজ্ঞান নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান শুধু তাই নয় আরো কি এমন কারণ আছে যার জন্য মা বোনেদের কবরস্থানে যেতে দেওয়া হয় না বেঁকে আলে কখনো ভুলে যদি নারীর কাপড় সরে যায় গোরস্থানে গিয়ে ভাই বেঁকে আলে কখনো ভুলে যদি নারীর কাপড় সরে যায় গোরস্থানে গিয়ে ভাই কুমনোভাব আসতে পারে পুরুষের তখনই হাই কুমনোভাব আসতে পারে পুরুষের তখনই হাই হবে রে অনেক গোনা মাটি দিতে তাই মানা বলো সুবহানাল্লাহ হবে রে অনেক গোনা মাটি দিতে তাই মানা করে বর্ণনা আজ শোনো না অধমে মেহান্নান করে বর্ণনা আজ শোনো না অধমে মেহান্নান নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ শুনেছো তো মানা তোমরা
তাহলে আমি এবার প্রশ্ন ধরি, দেখি কে সঠিক উত্তর দিতে পারে। যার উত্তরটা হবে হাতটা তুলবে, নিচে থেকে বলে দেবে না, আমি ডেকে নেব তারপরে বলবে। বলো তো দেখি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতি পোশাক পরালেন, আমি সব বলেছি না গজলে, পরালেন, তারপরে জান্নাতে প্রবেশ করালেন, কিন্তু বললেন জান্নাতে যত সুখ শান্তি সবকিছু ভোগ করো, তবে খবরদার অমুক গাছের ধারে কাছেও যেও না। কিন্তু শয়তানি অসস্থায় পড়ে আমরা গেলেন এবং সেই ফলটি খেয়েও ফেললেন। সেই গাছটির নাম কি, কে বলতে পারবে? কে বলবে? তুমি বলবে? কে বলবে বাচ্চাদের মধ্যে? আমি বলেছি, কয়েকবার বলেছি সেই গাছটির নাম। কে বলবে? তোমাদের মধ্যে কেউ বলতে পারবে? আরেকটুখানি সময় দেব। কেউ বলতে পারবে? একবার তাকবীর দাও দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পারবে বলতে? তাহলে প্রশ্নটা ক্যান্সেল করে দেই নাকি? আরেকটা প্রশ্ন ধরছি। আচ্ছা বলো তো দেখি, যে মাগরিবের নামাজ আমরা পড়ি সন্ধ্যাবেলা, মাগরিবের নামাজ, তাই না? এই নামাজ কত রাকাত ফরজ, কে বলতে পারবে? ওই তো, এসো। তোমরা বললে তো হবে না, আমি আগেই বলেছি নিচে থেকে বলে দিলে হবে না, নিচে থেকে বলে দিলে হবে না, হাত তুলতে হবে। যে আগে বলতে পারবে ডেকে নেব তাকেই। বলো তো কত রাকাত? 3 রাকাত। 3 রাকাত ফরজ। 3 রাকাত ফরজ, তাই তো? মাশাআল্লাহ, একেবারে সঠিক উত্তর দিয়েছে, তাই তো নাকি? তোমরা আগে হাত তুললে তোমাদেরও পুরস্কার হতো। তোমরা তো আগে এই ছেলেটা হাত তুলেছে, ওই জন্য তাকে পুরস্কার দেব। যদিও অনেক পুরস্কার আছে, এরপরে আবারও প্রশ্ন ধরবো, ঠিক আছে? মন খারাপ করার কোনো কারণ নেই। তোমার নামটা কি বলো দেখি? আমান আলী। কি আলী? আমান আলী। আমান আলী। আব্বাজানের নাম কি? কৌসার আলী। গৌসার আলী। এই গ্রামে বাড়ি তোমার? মাশাআল্লাহ, এই উপহারটা তোমার জন্য। পড়াশোনা করছো তো? মন দিয়ে পড়াশোনা করো, যাও, দোয়া করি তোমাদের জন্য, যাও, চলে যাও। মাশাআল্লাহ, একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার আমি একটা গজল বলতে যাচ্ছি, আমার আম্মাজান বোনদের খুব মনের একটা গজল, খুব ভালোবাসেন এই গজলটা তারা, আমি এটা জানি, ওই জন্য এই গজলটা বলতে যাচ্ছি। আমাদের মনে সাত জাগে আহারে, যত সুখ শান্তি সব যেন মনে হয় মদিনাতে। তো সেই বিষয়ে এই গজলটা বলতে যাচ্ছি, আপনারা ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি নিরালায়, কখন যাব মদিনায়। কাঁদি আমি নিরালায়, কখন যাব মদিনায়। সহে না সহে না পরানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যাতনা। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যাতনা। দেহ নাই পাখা আমার, কাছে নাই টাকা আমার। দেহ নাই পাখা আমার,
কাছে নাই টাকা আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বোঝাইব কেমনে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বোঝাইব কেমনে রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে বলিতাম বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি নিরালায় কখন যাব মদিনায় কাঁদি আমি নিরালায় কখন যাব মদিনায় সহে না পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে নারে তাকবীর নারে তাকবীর মানে ভালো লেগেছে তোমাদের এই গজলটা মাশাআল্লাহ কার ভালো লাগেনি একটু হাত তোলো তো দেখি একটু একজনের ভালো লাগেনি তা কেন ভালো লাগেনি মনা আমি আমার সাধ্যমতো ভাবে চেষ্টা করেছি গজলটা বলার মন দিয়ে সেই নবীর রওজাটা ভেবে নবীর মদিনা শরীফটা জমিনটা ভেবে ভেবে আমি গজলটা গেয়েছি আসলে মনে হয় ভালো লেগেছে আসলে বলেছি হাত তোলো হাত তুলে ফেলেছি যেমন আমরা ধরো বাইক চালাচ্ছি হঠাৎ খুব স্পিডে যাচ্ছি হঠাৎ যদি একটা বাম্পার পড়ে কি হয় হঠাৎ করে ব্রেক কষতে হয় জোরে ব্রেক মারলে কি হয় স্লিপ করে গাড়ি তাই তো সেই রকম হয়ে গেছে যে আলামিন ভাই হাত তুলতে বলেছে তুলে দিলাম কি বললো না বললো এখন অত ভাবার সময় নেই আসলে এটা ভালোবাসাই হয় তাই তো নাকি ভালোবাসে বাচ্চারা আমাকে সত্যি ভালোবাসে আমি জানি তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে গজলে আমি দেখি আমার খুব ভালো লাগে ওই জন্যই তো বাচ্চাদের জন্য এই পুরস্কারগুলো দেই আমার অনেক ভালো লাগে তো চলুন এবার আমি মৃত্যুকে নিয়ে একটি গজল বলবো একের পর এক স্টেপ বাই স্টেপ কিন্তু গজল আমি বলছি বেকার কথা বলতে আমি পছন্দ করি না যে কথাগুলো বললে মানুষের একটু মৃত্যুর কথা স্মরণ হবে কবরের কথা স্মরণ হবে পিতামাতার খেদমত করার কথা স্মরণ হবে কাল কিয়ামত হাসরের কথা স্মরণ হবে এই সব কথাগুলো আমি বলি বাকি কথাগুলো যে গজল কথা বললে বাচ্চারা হাসবে একটু ইয়ে হবে ওই সবগুলো আমি মানে চেষ্টা করি একটু দূরে থাকা তো চলুন মৃত্যুকে নিয়ে এই গজলটি আপনারা শ্রবণ করুন হঠাৎ যদি যাই মরিয়া কি হবে আমাদের উপায় আমাদের কিন্তু ভাবতে হবে দুনিয়ার রং তামাশায় আমরা মেতে আছি আমরা অনেকেই ভাবছি এখন তো আমরা ইয়ং এখন যুবক আছি আমরা একটু বয়স হোক তারপরে নামাজ কালাম করব কোরআন হাদিস সুন্নাহ মেনে চলবো একটু বয়স হোক এখন ইয়ং আছি এই রকম কিন্তু ভেবেছিল তুরস্কে সিরিয়াতে যারা ভূমিকম্পে মৃত্যুবরণ করেছে আপনারা শুনেছেন না আপনারা শুনেছেন তো দেখেননি ইউটিউবে
তুরস্কে সিরিয়াতে যে ভূমিকম্প হয়ে গেল, হুজুর আপনি দেখেছেন শুনেছেন? তুরস্কে সিরিয়াতে সামান্য ৪৫ সেকেন্ড একটা ভূমিকম্প, একটুখানি আল্লাহ এরকম নাড়া দিয়ে দিয়েছে, একটুখানি, তাতেই হাজার হাজার বিল্ডিং গুলো ১০ তলা ২০ তলা এমন ভাবে ঝরে ঝরে পড়ছে, আমরা দেখেছি ইউটিউবে, যেন কিয়ামত শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। ১০ তলা ২০ তলা বিল্ডিং তেজপাতার মতো পড়ে গেছে, কত মানুষের মৃত্যু, কি হাহাকার, কি হাহাকার। তারাও ভেবেছিল আগামীকাল থেকে নামাজ পড়বো, আগামীকাল থেকে তওবা করে নেব, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব, কিন্তু ঘুমিয়েছিল। গভীর রাত্রে ভোরের বেলায় ভূমিকম্প আসবে কে জানতো, ওই অবস্থায় তাদের মৃত্যু হয়ে গেল। কিন্তু বাচ্চাদের আল্লাহ কত ভালোবাসে, আর বাচ্চারা যে বেগুনা মাসুম তার বাস্তব প্রমাণ এটা। মানে ২৪ ঘন্টা ১৭ ঘন্টা পরে ওই ধ্বংসস্তূপগুলো সরিয়ে সরিয়ে দেখা যাচ্ছে বাচ্চাগুলো বেঁচে আছে। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে বাঁচিয়েছে। তো ওই জন্য আসুন, সময় আছে, সময় থাকতে কবরের পুঁজি সংগ্রহ করি। মৃত্যুর যন্ত্রণা অতি ভয়াবহ। আমি গজলে বলবো, আপনারা শুনুন। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দাদিয়ে বাঁশ, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। একটু তাকবীর দাও, নারে তাকবীর। আহারে, মানুষ যখন ইন্তেকাল করে, আমরা গ্রামবাসী এক একজন এক একটি কাজে ব্যস্ত হয়ে যাই। কেউ তড়িঘড়ি করে কবরের মাটি কাটি, কেউ কাটি ঝাড়ের বাঁশ, কেউ বা লাশকে গোসল দেওয়ার কাজে ব্যস্ত হয়ে যায়, কেউ বা আবার বিশেষ করে মেয়েরা সেই মাইয়াতার পাশে বসে বসে উচ্চ স্বরে কাঁদতে থাকে, কান্নাকাটি করতে থাকে। আহারে, সেই সময় রূহু বলতে থাকে, ওহে আমার কলিজার টুকরা, ওহে আমার আত্মীয় স্বজন প্রিয়জনেরা, তোমরা আমার মাথার কাছে কেঁদো না। আমার মৃত্যু যন্ত্রণা এতটাই ভয়াবহ হয়েছে, যারা বক্কার হবে, গুনাহগার হবে, তাদের মৃত্যু যন্ত্রণা, আমাদের মৃত্যু যন্ত্রণাটা হবে এইরকমই। একটা জ্যান্ত জীবের ছালটাকে যদি ছাড়ানো হয়, জ্যান্ত জীব তার ছালটা ছাড়ানো হয়, ধরে নিন আমি জীবিত আছি, আমি জীবিত আছি, আর আপনারা যদি একটা ছুরি নিয়ে আমার শরীরের ছালটা, চামড়াটা ছাড়ান, আমার কেমন কষ্ট হবে, কেমন কষ্ট হবে। এর থেকেও অধিক গুণে কষ্ট হবে যারা আমরা গুনাহ করছি এখন, যারা এখনো আল্লাহ থেকে দূরে আছি, যারা মৃত্যুর কথা ভাবি না, কবরের কথা ভাবি না, আমাদের এর থেকেও বড় কষ্ট হবে। আর আমরা যারা নেক কাজ, নামাজ কালাম পড়ি, দিন শরিয়াত মেনে চলি, গভীর রাতে উঠে ঘুমকে দূরে ফেলে, স্ত্রীকে দূরে ফেলে তাহাজ্জুদে আল্লাহর কাছে চাই, কেঁদে যার হয়ে যায়, তাদের জন্য কেমন হবে। সামান্য একটা পিঁপড়ে কামড়ালে যতটা কষ্ট হয়, বুঝতে পারি না কি আমরা, খুব একটা পিঁপড়ে কামড়িয়েছে, উফ করলাম, হাত দিয়ে একটু মারলাম, চলে গেল, এই রকম এর থেকেও অল্প কষ্টে আমার আপনার মৃত্যু হয়ে যাবে। আমাদের সেই মৃত্যু আল্লাহ নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া, ঝাড়ের কাঁচা বাঁশ, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। আচ্ছা মানা, আজকের জন্য আমার নাম কি বলো তো? নাম আলামিন গাজী, তাই তো? আজকের জন্য আলামিন গাজী। এই মাইকে সব বলছিল না যে আলামিন গাজী গজল বলে, বলছিল আজকের জন্য আমার নাম আলামিন গাজী। একটা দিন আমার নাম আর আলামিন গাজী বলে কেউ ডাকবে না। কোন দিন বলো তো? যেদিন প্রতিনিয়ত মাইকে যেমন আজান, মাইকে যেমন সালাম দিয়ে বলে, এরকম টুকটুক দিয়ে বলে, খুব মন দিয়ে শুনবেন, আজ অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেছে, আজ অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেছে, তার জানাজা নামাজ আসর বাদ বা জোহর বাদ এরকম হবে। সেই দিন আমারও মাইকে এলান হয়ে যাবে যে আজ অমুকের ছেলে অমুক। আলামিন গাজী তো অনেক গজল বলে বলে বেড়াতো সারা দুনিয়ায়, আজ সেই আলামিন গাজী মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, অমুক সময় তার জানাজা নামাজ। সেই দিন আমার আত্মীয় স্বজন পরিজন বর্গ সবাই আসবে, আর কেউ বলবে না যে কই আলামিন গাজী কই, তাকে আনো, তাকে আনো, গোসল দিতে হবে, বলবে না। এটাই বলবে যে লাশটা কোথায়, মাইয়াতটা কোথায়, তাড়াতাড়ি নিয়ে আসো, সময় তো হয়ে যাচ্ছে, তার গোসল করাতে হবে, জানাজা পড়াতে হবে, দাফন করতে হবে। আহারে কি দিন সেই দিন আসবে একবার ভাবুন তো। আমরা কি করি, লাশটাকে গোসল করার পরে জানাজা পড়ে কাঁধে করে আস্তে আস্তে নিয়ে চলে যাই, মাইয়াতকে নিয়ে চলে যাই। তখন রূহ ভাবতে থাকে আল্লাহু আকবার, এতগুলো মানুষ আমাকে ভালোবাসে, আমার মৃত্যুর
মৃত্যুর খবর শুনে এতগুলো মানুষ ছুটে এসেছে, সবাই আমাকে অনেক ভালোবাসে, সবাই মনে হয় আমার সাথে কবরে থাকবে। কিন্তু না, কিছু সময় পরে দেখা যায় আমরা দুজন কবরে নামি। রুহু তখন ভাবতে থাকে এতগুলো মানুষ কেউ দেখছি নামছে না, সব মনে হয় চলে যাবে, এই যে দুজন মানুষ নেমেছে মনে হয় এরা আমার সাথে থাকবে। কিন্তু না, পরিশেষে দেখা যায় আমরা সেই দুজন উঠে আসি। তখন রুহুটা উচ্চ স্বরে কাঁদতে থাকে আর আল্লাহকে বলতে থাকে, আল্লাহ কার জন্য কি করলাম, কার জন্য নামাজ কালাম করলাম না, কোন স্ত্রীকে খুশি করার জন্য আব্বা মাকে কষ্ট দিলাম, কোন স্ত্রীকে খুশি করার জন্য নামাজ কালাম পড়লাম না, শরীর নাপাক হয়ে গেল, ওই নাপাক অবস্থায় ঘুমিয়ে থাকলাম, শরীর পাক করলাম না, সারাটা দিন আল্লাহ আমাকে গুনাহ লিখলো, কোন স্ত্রীর জন্য, কোন সন্তানের জন্য, কেউ তো আমার আপন না, সবাই তো রেখে আমাকে চলে যাচ্ছে। আল্লাহ দুনিয়ায় যখন বেঁচে ছিলাম বাথরুমে যেতাম, একটু অন্ধকার হয়ে গেলে সাথে সাথে ফ্ল্যাশ লাইট জ্বালাতাম, কেন আমাদের ভয় লাগে। আল্লাহ আজ আমাকে এই বাসবাগানে ফেলে চলে যাচ্ছে, মালিক কিভাবে আমি থাকবো একা, কিভাবে আমি এখানে একা থাকবো, তুমি ছাড়া আর আমার কেউ নেই, আমাকে মাফ করে দাও আল্লাহ, আমাকে মাফ করে দাও, একটা বার সুযোগ দাও, আমি এবার থেকে নামাজ কালাম ছাড়া কিছু করব না, সারা দিন শুধু আল্লাহ আল্লাহ করব, তোমাকেই খুশি করব। কিন্তু সেদিন আর সুযোগ হবে বাবু, সেদিন আর সুযোগ হবে না, আর সুযোগ হবে না। এখন দেখুন পরীক্ষা হচ্ছে, পরীক্ষা কথাগুলো আসছে বলে বলছি, আপনারা কিছু মনে করছেন না তো? একটু কথাগুলো মন দিয়ে শুনুন, কাজে লাগবে। সারা রাত ধরে গজল শুনে 2 ঘন্টা আমাদের টাইম, 2 ঘন্টা গজল শুনে কোনো ফায়দা নেই যদি সেই মতো আমল না করতে পারি। একটা গজলই যথেষ্ট যদি সেই মতো আমরা আমল করি, নাকি হুজুর? একটা গজলই যথেষ্ট, ওই জন্য মন দিয়ে শুনতে হবে। যাদের পরীক্ষা হচ্ছে, কিছু কিছু ছেলে মেয়েরা তারা দেখুন তারা খুব খুশি কখন প্রশ্নটা হাতে দেবে, আমরা লিখবো, আমরা সারা বছর তো পড়েছি, কখন প্রশ্নটা হাতে পাবো আমরা লিখবো, তারা খুশি। আর যারা সারা বছর পড়েনি তাদের অবস্থা একবার গিয়ে দেখুন, একবার এই বই উল্টাচ্ছে, একবার ওই বই উল্টাচ্ছে, একবার লিখছে, একবার এই বই উল্টাচ্ছে, এই সব করছে। কেননা পরীক্ষা এসে গেছে, তাদের আর সময় সুযোগ নেই, সারা বছর সারা জীবন তো ঘুরে ঘুরে কাটিয়েছে, তাদের এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোনটা পড়বো কোনটা পড়বে, এরকম ব্যাপার। ওই রকমই আমাদেরও একই অবস্থা, আমরা দুনিয়ায় বেঁচে আছি, এখন কষ্ট করি, এখন দ্বীন ইসলাম মানি, মৃত্যু যখন আসবে সাদরে মৃত্যুকে গ্রহণ করব, কোনো ব্যাপার নেই, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চলে যাব। কিন্তু আমরা যদি এখন দ্বীন ইসলাম না মেনে চলি, এই পরীক্ষা ছাত্রছাত্রীদের যেমন অবস্থা আমাদেরও তেমন হবে, তখন কলেমা নসিব হবে না, তখন তওবা ইস্তিগফার করার সময় সুযোগ হবে না। আপনারা জ্ঞানীগুণী মানুষ, আপনারা একটু বুঝে নেন কথাগুলো। শেষ ছন্দ। কাতার ধরে জানাজা সেরে চার কাঁধে খাটিয়া, কাতার ধরে জানাজা শেষ, নারে তাকবীর। আমরা আল্লাহর কাছে আজকে দোয়া করি, আজ থেকেই আমরা তওবা করি, আল্লাহ যা গুনাহ হওয়ার হয়ে গেছে, অপরাধ যা হয়ে গেছে, আল্লাহ তুমি তো অতি দয়াবান, আল্লাহর দিকে এক হাত গেলে আল্লাহ 10 হাত আসে, আল্লাহর দিকে একটু হেঁটে হেঁটে যাবেন, আল্লাহ দৌড়িয়ে দিয়ে ছুটে ছুটে আসবে। ওই জন্য আসুন আমরা আল্লাহর প্রিয় হয়ে যাই, আল্লাহর প্রিয় হয়ে যাই। কবরে যাওয়ার আগে কবরের পাথেও আমরা সংগ্রহ করি, সেখানে কোনো পাটিবাজি চলবে না। যদি আমি বলি আমি আলামিন সারা জীবন গজল বলতাম, আমার অনেক টাকা, আমি ফারিস্তাদেরকে যদি বলি তুমি এই 5 লাখ টাকা নাও, শুনবে? শুনবে না। টাকা তো টাকা, কোনো কথা সেদিন শুনবে না, আমল ছাড়া কিছু চেনে না। ওই জন্য ইবাদত আমাদের করতে হবে। আল্লাহ আমাদের চোখের জেনা থেকে হেফাজত করুক, আল্লাহ আমাদের জবানের জেনা থেকে হেফাজত করুক, আল্লাহ আমাদের কানের জেনা থেকে হেফাজত করুক। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। চলুন আমার কণ্ঠে শুনলেন, আবু সাইদ কারিমুল্লাহ আসছে, তাদের কণ্ঠে শুনুন। আমি আবার আসবো, আমার জব্বার ভাইজান, জব্বার ভাইজান কিছু গজলের রিকোয়েস্ট করেছেন, যে গজলটা হলো 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, এই নামাজ কেন পড়তে হয়, কিভাবে এসেছিল এই নামাজ, ফজরের নামাজ কেন ভোরের বেলা পড়তে হয়, কেন 2 রাকাত ফরজ, যোহরের নামাজ কেন 4 রাকাত ফরজ, আসর কেন বিকালে পড়তে হয়, মাগরিব কেন সন্ধ্যা বেলা, এইভাবে নামাজ কেন কিভাবে আসলো, এই বিষয় শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ বলবো। আর একটা কথা বলেছেন, নবী আইয়ুব আলাইহিস সালামের জামানার একটি ঘটনা, বিবি রহিমার ঘটনা। আহারে, বিবি রহিমা কেমন স্বামী সেবা করতেন, এখানে অনেক মা বোনেরা এসেছেন, আপনাদের এটা শিক্ষণীয় গজল হবে, বিবি রহিমা কিভাবে তার স্বামীকে সেবা করেছেন, ইনশাআল্লাহ আমি বলবো, আপনারা শুনুন। হ্যালো হ্যালো হ্যালো, ওই মাইক্রোফোনটা সাউন্ড একটু কমিয়ে দাও, না ওই গেন টানছে, ডুয়েট হচ্ছে না, এতে তো বোঝা যাচ্ছে না, একটু কমান বোঝা যাবে, দেখি কমান, একটা কমান, হ্যালো হ্যালো হ্যালো, তাহলে এটা কমান, হ্যালো দেখি, হ্যালো 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 হ্যালো, চেক 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 চেক, হ্যালো হ্যালো, চেক 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 চেক, হ্যালো হ্যালো, চেক 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 চেক,
আলহামদুলিল্লাহ আপনারা ভাইজানের কণ্ঠে কয়েকটি গজল শ্রবণ করলেন। তো এবার সেই মহান রব্বুল আলামিনের শানে তানারই শুকরিয়ার্থে একটি গজল আমি পরিবেশন করছি, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। আকাশে তারা হাসে তোমার প্রেমে, প্রভাতে পাখি ডাকে তোমার নামে। আকাশে তারা হাসে তোমার প্রেমে, প্রভাতে পাখি ডাকে তোমার নামে। আকাশে তারা হাসে তোমার প্রেমে, প্রভাতে পাখি ডাকে তোমার নামে। তোমার প্রেমে প্রভু তোমার নামে, তোমার প্রেমে প্রভু তোমার নামে। আকাশে তারা হাসে তোমার প্রেমে, প্রভাতে পাখি ডাকে তোমার নামে। আকাশে তারা হাসে তোমার প্রেমে, প্রভাতে পাখি ডাকে তোমার নামে। ফুলে ফুলে দিয়েছ মধু ঢালি, মৌমাছি করে আহরণ। গুন গুন গান করে সদা ছোটে, মধু তার খুবই প্রয়োজন। ফুলে ফুলে দিয়েছ মধু ঢালি, মৌমাছি করে আহরণ। গুন গুন গান করে সদা ছোটে, মধু তার খুবই প্রয়োজন। তাদের রিজিক করতে পূরণ, তাদের রিজিক করতে পূরণ। কত ফুল ফোটে প্রভু তোমার নামে, আকাশে তারা হাসে তোমার প্রেমে, প্রভাতে পাখি ডাকে তোমার নামে। আকাশে তারা হাসে তোমার প্রেমে, প্রভাতে পাখি ডাকে তোমার নামে। তোমার প্রেমে প্রভু তোমার নামে, তোমার প্রেমে প্রভু তোমার নামে। আকাশে তারা হাসে তোমার প্রেমে, প্রভাতে পাখি ডাকে তোমার নামে। আকাশে তারা হাসে তোমার প্রেমে, প্রভাতে পাখি ডাকে তোমার নামে। ফলে ফলে দিয়েছ ভরে বৃক্ষ, কি যে সুন্দর তার ঘ্রাণ। সকল সৃষ্টি করে তোমার জিকির, বিলিয়ে দিয়ে মন প্রাণ। ফলে ফলে দিয়েছ ভরে বৃক্ষ, কি যে সুন্দর তার ঘ্রাণ। সকল সৃষ্টি করে তোমার জিকির, বিলিয়ে দিয়ে মন প্রাণ। বৃক্ষকে রাখতে চির সবুজ, বৃক্ষকে রাখতে চির সবুজ। কত বৃষ্টি ঝরে প্রভু তোমার নামে, আকাশে তারা হাসে তোমার প্রেমে, প্রভাতে পাখি ডাকে তোমার নামে। তো দেখুন এখানে কবি কত সুন্দরভাবে লিখছেন যে সকল সৃষ্টি করে তোমার জিকির, কিন্তু অধম আমরা গুনাহগার যে সৃষ্টির সেরা মানব হয়ে সেই মহান রব্বুল আলামিনের জিকির করি না। জিকির বলতে কি? জিকির বলতে শুধু স্মরণ করা নয়, জিকিরের অনেক রকম অর্থ হয়। যেমন এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নিয়েছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, যে তোমরা জুমার দিনের কথা বলা হয়েছে যে তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে নামাজের দিকে এসো। অর্থাৎ আমরা সেই পাঁচ ওয়াক্ত নামাজটাও পড়ি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা সেগুলো লক্ষ্য করি না। যেমন দেখবেন আমরা যে এই চোখ দিয়ে আমরা দেখি, কিন্তু এই চোখে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু এই চোখ যে দেখার জিনিস, এই চোখের ভিতরে যদি একটা পোকা পড়ে না, সেই পোকা কিন্তু আমরা দেখতে পাই না। সেই পোকাটা আমাদেরকে আয়নার সাহায্যে দেখতে হয় বা বলতে হয় ভাই আমার চোখে কি পড়েছে একটু দেখো, তাই তো নাকি? তো সেই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নাজ নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের কদর আমরা করি না। তো সেই জন্য কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন? ফলে ফলে দিয়েছ ভরে বৃক্ষ, কি যে সুন্দর তার ঘ্রাণ। সকল সৃষ্টি করে তোমার জিকির, বিলিয়ে দিয়ে মন প্রাণ। ফলে ফলে দিয়েছ ভরে বৃক্ষ, কি যে সুন্দর তার ঘ্রাণ। সকল সৃষ্টি করে তোমার জিকির,
বিলিয়ে দিয়ে মন প্রাণ বৃক্ষকে রাখতে চির সবুজ বৃক্ষকে রাখতে চির সবুজ কত বৃষ্টি ঝরে প্রভু তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে ফুলে ফুলে দিয়েছ মধু ঢালি মৌমাছি করে আহরণ গুন গুন গান করে সদা ছোটে মধু তার খুবই প্রয়োজন ফুলে ফুলে দিয়েছ মরে মধু কি যে সুন্দর তার ঘ্রাণ গুন গুন গান করে সদা ছোটে মধু তার খুবই প্রয়োজন তাতে ডিসি করতে পূরণ তাতে ডিসি করতে পূরণ কত ফুল ফোটে প্রভু তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আলহামদুলিল্লাহ আপনারা শ্রবণ করলেন তো ভাইজানের কণ্ঠে আবার শুনতে থাকুন আলহামদুলিল্লাহ শুনলেন তাদের কণ্ঠে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটা উপহার এসে আমাদের আবু সাইদ গাজী খুব সুন্দরভাবে আপনাদের মাঝে গজল পরিবেশন করেছেন তার জন্য আবু সাইদ ভাইকেও উপহার দিয়েছেন আমাদের ভাইজান বাচ্চু ভাইজান আচ্ছা মাশাআল্লাহ এটা হলো উৎসাহ এই যে উৎসাহ যোগানো এটা একটা ভালো দিক টাকাটা বড় বিষয় না এই যে উৎসাহ দেওয়া অন্য বেধর্মী মানুষরা অনেক জায়গায় ডান্স হয় গান হয় সেখানে গিয়ে টাকা ওড়ায় কিন্তু আমরা মুসলিম আমাদেরও তো মনে স্বাদ জাগে যদিও আমরা ওই অশ্লীলতাকে পছন্দ করি না টাকা ওড়ানো পায়ের তলায় পড়া ওগুলো পছন্দ করি না তবে আমাদেরও মনে স্বাদ জাগে আমরা যারা আল্লাহ এবং নবীর গুণগান করি যে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন আর যে নবীকে না পাঠালে আমরা কেউই সৃষ্টি হতাম না সেই আল্লাহ নবীর গুণগান তো আমরা গাই আমাদের এই জবান থেকে তো আমাদেরকেও তারা উপহার দেন এটা অনেক খুশির একটা ব্যাপার